প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হযরত ইউসুফ আলাইহিসসালামের ১৫তম পর্ব নিয়ে হাজির হয়েছে। আজকের পর্বটি সাজানো হয়েছে ইউসুফ আলাইহিসসালামের একটি শিক্ষণীয় বিষয় ও বিনিয়ামিনকে ফিরিয়ে নেবার জন্য ভাইদের প্রচেষ্টা। ১. আল্লাহর উপরোক্ত বক্তব্যের মাধ্যমে এ কথা বোঝানো হয়েছে যে ভাইদের মর্যাদার চেয়ে ইউসুফের মর্যাদা আল্লাহ অধিক উন্নীত করেছেন। ২. এতদ্ব্যতীত এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে ইয়াকুব আলাইহিসসালাম নিজ জ্ঞান মোতাবেক বিনিয়ামিনকে তার কাছে ফিরিয়ে আনার জন্য ছেলেদের কাছ থেকে অঙ্গীকার নেয়ার মাধ্যমে যে কৌশল অবলম্বন করেছিলেন, তার চাইতে ইউসুফের মাধ্যমে আল্লাহ যে জ্ঞানের প্রকাশ ঘটিয়েছেন তা ছিল অনেক ঊর্ধ্বের এবং অনেক সুদূরপ্রসারী। কেননা এর ফলেই পরবর্তীতে ইয়াকুব আলাইহিসসালাম সব ছেলেদের নিয়ে সপরিবারে মিশরে উচ্চ সম্মান নিয়ে আগমনের সুযোগ পান। প্রশ্ন হতে পারে যে ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিন তো চোর বানিয়ে নিজের কাছে রেখে দেবার মতো নিষ্ঠুর পন্থা বেছে নিলেন কেন? তাছাড়া এর দ্বারা তার বৃদ্ধ পিতা ইয়াকুব আলাইহিসসালাম যে আরও বেশি মনোকষ্ট পাবেন তা তো তিনি জানতেন। তিনি এটাও জানতেন যে তাকে হারিয়ে সুখে দুঃখে তার পিতা কাতর হয়ে আছেন। এ প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়েছেন যে আমরাই ইউসুফকে এ কৌশল শিক্ষা দিয়েছিলাম, নইলে বাদশাহের প্রচলিত আইনে আপন ভাইকে সে কখনো নিজ অধিকারে নিতে পারত না। সূরা ইউসুফ আয়াত ৭৬। অতএব আল্লাহর হুকুমে ইউসুফ এ কাজ করেছিলেন, এখানে তার নিজের কিছুই করার ছিল না। ৩. একটি সাধারণ নীতি এখানে জানিয়ে দেয়া হয়েছে যে প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছেন, অতএব মানুষ যেন তার জ্ঞানের বড়াই না করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে আল্লাহকেই সর্বোচ্চ জ্ঞানের অধিকারী বলে বোঝানো হয়েছে। কুরতুবী। বিনিয়ামিনকে ফিরিয়ে নেবার জন্য ভাইদের প্রচেষ্টা। চোর হিসেবে বিদেশে গ্রেফতার হওয়া ও গোলামির শৃঙ্খলে আবদ্ধ হওয়ার মতো লজ্জাস্কর ঘটনায় প্রত্যেক ভাই বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিল। স্বয়ং বিনিয়ামিনও এজন্য প্রস্তুত ছিল না, তবে তার মনে এতটুকু সান্ত্বনা ছিল যে সে তার ভাইয়ের কাছে থাকবে। কিন্তু চুরির মতো অপবাদ সহ্য করা নিঃসন্দেহে কষ্টদায়ক ছিল, কিন্তু বিদেশ বিভুঁইয়ে ভিন্ন রাজ্যে তাদের কিছু করারও ছিল না। অবশেষে সকলে মিলে বাদশার কাছে গিয়ে অনুরোধ করার সিদ্ধান্ত নিল। তারা গিয়ে বাদশাকে বলল, আমাদের যিনি বৃদ্ধ পিতা আছেন, ছোট ছেলেটি তার অতীব প্রিয়, এর বিচ্ছেদের বেদনা তিনি সইতে পারবেন না, তাই আমাদের অনুরোধ আপনি তার বদলে আমাদের একজনকে রেখে দিন। কিন্তু বাদশা ইউসুফ তাতে রাজি হলেন না। তিনি বললেন, যার কাছে মাল পাওয়া গেছে তাকে বাদ দিয়ে অন্যকে গ্রেফতার করা আইনসিদ্ধ নয়। শত অনুনয় বিনয়ে কাজ না হয়ে অবশেষে মনের খেদ প্রকাশ করে তাদের কেউ বলে ফেলল, সে যদি চুরি করে থাকে তবে এতে আর আশ্চর্যের কি আছে, ওর ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। এ দ্বারা তারা বুঝাতে চেয়েছিল যে আমরা 10 ভাই ঠিক আছি, ওরা 2 সহোদর ভাই চোর। ইউসুফকে কাছে রাখার জন্য শৈশবে তার স্নেহপরায়ণ ফুফু যে চুরির ঘটনা সাজিয়েছিল সে ঘটনার দিকেই তারা ইঙ্গিত করেছিল, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে, যদিও তারা ভালোভাবে জানত যে সেটা ছিল একেবারেই মিথ্যা এবং সাজানো বিষয়টি, কিন্তু সেটাকেই সত্যিকার চুরি বলে আখ্যায়িত করল। বিনিয়ামিনের প্রতি আক্রোশবশত ইউসুফ শুনে ধৈর্য ধারণ করলেন ও মনের দুঃখ মনে চেপে রাখলেন। এভাবে বাদশার কাছ থেকে নিরাশ হয়ে বিনিয়ামিনকে ছেড়ে যখন তারা বেরিয়ে এলো, তখন তাদের বড় ভাই ইহুদা অন্য ভাইদের বলল, তোমরা পিতার কাছে ফেরত যাও এবং তাকে সব খুলে বলো, আমি এখান থেকে ফেরত যাব না যতক্ষণ না পিতা আমাকে আদেশ দেন কিংবা আল্লাহ আমার জন্য কোনো ফায়সালা করেন। উল্লেখ্য, এই বড় ভাইয়ের হাতেই তার পিতা বিনিয়ামিনকে সঁপে দেওয়ার ছিল এবং ইতিপূর্বে এই বড় ভাই ইউসুফকে হত্যা না করার জন্য অন্য ভাইদের পরামর্শ দিয়েছিল এবং সেই গোপনে জঙ্গলের সেই অন্ধকূপে ইউসুফের জন্য খাদ্য সরবরাহ করত এবং সারাক্ষণ তার তদারকি করত, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি কোরআনে
আগপিচ করে বর্ণিত হয়েছে। যেমন সেখানে ইউসুফের সামনে আগেই ইউসুফের চুরির ঘটনা বলা হয়েছে, অথচ শুরুতেই এটা বলা অযৌক্তিক এবং অসমীচীন। কেননা তাতে বিনিয়ামিন যে আসলেই চোর সে কথা পরোক্ষভাবে স্বীকার করা হয়, অথচ তারা প্রথমে সেটা অস্বীকার করেছিল, এবং সেটাই স্বাভাবিক। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ: তারা বলতে লাগল, যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনের মধ্যে রাখল, তাদেরকে প্রকাশ করল না। মনে মনে বললেন, তোমরা লোক হিসেবে খুবই মন্দ, এবং আল্লাহ সে বিষয়ে ভালোভাবে জ্ঞাত যা তোমরা বলছ। তারা বলতে লাগল, হে আজিজ, অর্থাৎ ইউসুফ, তার পিতা আছেন অতিশয় বৃদ্ধ, অতএব আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন। আমরা আপনাকে অনুগ্রহশীলদের মধ্যকার একজন বলে দেখতে পাচ্ছি। সে বলল, যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছেড়ে অন্যকে গ্রেফতার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। এমনটি করলে তো আমরা নিশ্চিতভাবে জুলুমকারী হয়ে যাব। সূরা ইউসুফ, আয়াত ৭৭ থেকে ৭৯। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে ১৬তম পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।